তাহলে যারা শপথ নিয়েছে পূর্বের যে কলা কানুন বা কায়দা কানুন রয়েছে সেগুলোর ভিত্তিতে নিয়েছে। তো আমরা এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি পূর্বের কলা কানুন এবং সেটা নিয়োগপ্রাপ্ত যারা রয়েছেন সকলকেই। আমরা বলি যে সংস্কারের একটি সুন্দর একটি রিপোর্ট আসুক, একটি কনস্ট্রাকটিভ কোনো কিছুর মধ্য দিয়ে নিয়োগ হোক, সুন্দর একটা আমরা নির্বাচন প্রত্যাশা করছি। কারণ গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের এই রক্তদানের অন্যতম একটা প্রতিশ্রুতি ছিল একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ। সেই গণতান্ত্রিক বাংলাদেশের ক্ষেত্রে একটি সুন্দর কনস্ট্রাকটিভ সকল অংশীজনের মতামত নিয়ে সংস্কারের মধ্য দিয়ে হওয়া সম্ভব, আদারওয়াইজ যেটা আমরা পসিবল বলে মনে করি না। নতুন কমিশনটা কিসের ভিত্তিতে হলো? আমরা তো এই বিষয়গুলো কোশ্চেনগুলো রেইজ করতেছি যে নতুন যে যারা নিয়োগপ্রাপ্ত হলেন তারা তো সংস্কার কমিশনের রিপোর্ট ছাড়াই এখানে নিয়োগ করে, তাহলে কিভাবে হলো সেটি সরকার এবং জাতির সামনে হলো উন্মোচন করুক। এবং যে রাজনৈতিক দলগুলো এতদিন ধরে প্রেশার দিচ্ছে সেই বিষয়গুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করি, যে রাজনৈতিক দলগুলো তাদের যে তাড়াহুড়া, সরকারকে যে চাপের ক্ষেত্রে এবং সরকারকে যে অসহযোগিতার মনোভাব সেখান থেকে সরে আসে। সংস্কার কমিশনকে সময় দেওয়া উচিত এবং সরকারকেও সময় দেওয়া উচিত, যাতে সরকার একটি সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে শহীদদের একটি গণতান্ত্রিক বাংলাদেশকে উপহার দিতে পারে। এই জন্য যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা তাদের প্রত্যাখ্যান করছি এবং সাথে সাথে সরকারকে সহযোগিতা যে রাজনৈতিক দলগুলো দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোকে ধৈর্যের পরিচয় দিয়ে হাসিনা রিজিমের যে একটি পাতানো, তিনটি পাতানো আমরা নির্বাচন দেখেছি, সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য থেকে বের হয়ে বিএনপি যে গণতন্ত্রের লড়াই করেছিল সে গণতন্ত্রের লড়াই তারা অব্যাহত রাখুক এবং তাদের সে হাসিনার যে অগণতান্ত্রিক ব্যবস্থা ছিল সেটাতে তারা ব্যাক না করুক এবং তারা বাংলাদেশের জনগণের সাথে যে ম্যান্ডেটটা দিয়েছিল গণ অভ্যুত্থানে সে ম্যান্ডেট তারা বজায় রাখুক। এর ব্যত্যয় ঘটলে জনগণ যে কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে আবার দাঁড়াতে বাধ্য হবে। আমরা তো শুরু থেকে বলে আসছি, আমাদের কাছেও চিঠি এসেছিল সার্চ কমিটির জন্য, কিন্তু আমরা তো মনে করি যে নিয়োগ এটা সংস্কার কমিশনের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে নিয়োগটা হওয়া উচিত। তাহলে তো সেখানে আমাদের নাম প্রস্তাব করার কোনো প্রশ্নই আসে না। আমরা এই শপথ গ্রহণটা যে আমরা মনে করছি এটা দীর্ঘ একটি বিলম্বিত সংস্কার কমিশনের যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টের মধ্য দিয়ে তারা এটা যাবে, কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি যখন আমাদের কাছেও তারা নাম চেয়েছে আমরা মনে করছি একটা বিলম্বিত প্রক্রিয়ার মধ্যে ডিসেম্বরের পরে তারা এই বিষয়গুলো শপথ বা নামগুলা ঘোষণা সেগুলো কমপ্লিট করবে। কিন্তু যখন দেখলাম যে সরকার এই বিষয়ে তাড়াহুড়া করছে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়ে তাড়াহুড়া করছে, সেই জায়গা থেকে আজকে তারা যখন শপথ নিয়েছে একটা বিধিবদ্ধ জায়গায় তারা চলে যাচ্ছে, সেই জায়গা থেকে আজকে আমরা সংবাদ সম্মেলনটা করতে বাধ্য হয়েছি। আমাদের একটা ক্যান্টনমেন্ট রয়েছে, সেই ক্যান্টনমেন্ট আমরা মনে করি জনগণ। আমরা বারবার জনগণের কাছে ফিরে যাব, জনগণের কাছে যাব, জনগণের থেকে যে আপিলটা পাবো সেটা আপনারা যারা মিডিয়া, রাষ্ট্রের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান আপনারা রয়েছেন, আপনাদের মধ্যে আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। আমরা এই জায়গাতে একদমই ক্লিয়ার শুরু থেকেই। সো ফলত জনগণ যে জিনিসটা বলে আমরা নিয়ে আসবো, সেটা আপনাদের কাছে উপস্থাপন করব, আপনারা সেই বিষয়টা মিডিয়ার মাধ্যমে সরকারের যারা দায়িত্বশীল তাদের কাছে পৌঁছে দিবেন। আমরা সরকারের কাছে বিভিন্ন সময় আমাদের যে প্রতিক্রিয়াগুলো আছে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি। আমরা চাইবো যে সরকার তাদের যে বিভিন্ন সংস্কার কমিশনগুলো আছে, সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের প্রস্তাবনাগুলো রেডি করছি, আমরা সেই প্রস্তাবনাগুলো সেই সংস্কার কমিশনগুলোতে আমরা উপস্থাপন করব এবং তার মধ্য দিয়েই আমরা সরকারের সাথে আমাদের যে দাবি দেওয়াগুলো আছে, জনগণের যে দাবি দেওয়াগুলো আছে আমরা সেগুলো উপস্থাপন করব। প্রত্যেকটা সংস্কার কমিশনের জন্য আমাদের প্রস্তাবনাগুলো আমরা রেডি করছি। আমরা আমাদের এই যে কার্যক্রমগুলো আছে এটা একদিনেই একটা প্রস্তাবনা রেডি করা সম্ভব নয়, কারণ আমরা একটা টেকসই পরিবর্তন এখানে চাই। আমাদের কার্যক্রমগুলো চলমান আছে এবং সরকার যে কমিশনগুলোকে দায়িত্ব দিয়েছে সেই কমিশনগুলোকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব দিয়েছে। তারা বিভিন্ন পক্ষের সঙ্গে বসছেন, আপনারা দেখেছেন সংবিধান সংস্কার নিয়ে যে কমিশন তারাও অনেকের সঙ্গে বসছেন, সবগুলো কমিশন বসছে। আমরা সেখানে আমাদের প্রস্তাবনাগুলো তুলে ধরতে চাই এবং এই যে সংস্কার প্রস্তাবনাগুলো আসার আগেই নির্বাচন কমিশন গঠন করা হলো, এই নির্বাচন কমিশন গঠন করার বিষয়টা যে সংস্কারগুলোকে বাধাগ্রস্ত করবে বা সংস্কারগুলো যে হবে না এরকম ধরনের একটা মেসেজ আমাদের কাছে আসছে এর মধ্য দিয়ে, সেটারই আমরা প্রতিক্রিয়া হিসেবে আজকে এখানে বসেছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।